ওয়ালাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আমি হাজির হলাম বশীকরণ ফুল পড়া মন্ত্র নিয়ে। তো আপনারা অনেকেই বলেন গুরুজি আমরা কাজ করি, বশীকরণের কাজ করি, কাজ হচ্ছে না বা কাজ করতে পারছে না। সেই ক্ষেত্রে আপনারা একটি ফুল দ্বারা বশ করে দিতে পারবেন বা বশীকরণ করে নিতে পারবেন। তো সেটি কিভাবে সম্ভব সেটি আপনাদেরকে আমি উন্মুক্ত করে বলে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের ফুল বশীকরণ কিভাবে করবেন বা কোন ফুল করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি স্কিপ করে টেনে টেনে দেখেন বুঝতে পারবেন না, সেক্ষেত্রে কাজে হয়তো ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এইটি করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে, যেইভাবে কাজ করবেন, একটি সুগন্ধি ফুল নেবেন। সুগন্ধি ফুল নিয়ে আপনারা মন্ত্রপুত করে নেবেন। কিভাবে সম্পূর্ণ বলেছি, নিয়মটি আমি পরে বলেছি। চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে পড়াইতে ফুল তুলি ফুলে ফুলে খাই, এই ফুল পড়াই না মানে বা ভাই ঘর আদবি ভাগে সে যে আর ভাঙ্গে হারি, সকল ভাঙ্গিয়া বালা করে দেখে করি, দক্ষিণা করে তুলে তুলে লয় কালিকার ফুল, সেই ফুল হইল দেখে মন্ত্রের অতুল। আমার এই ফুল পড়া যদি না নড়ে তোমার হাতের খাড়া ভূমিতে পড়ে, কার আজ্ঞে সিদ্ধিগুরু হনুমানের আজ্ঞে, কার আজ্ঞে পাতাল কালিকার আজ্ঞে, অমুকের মন অমুকের প্রতি পড়ে, পাতাল কালিকার বর না লড়ে চড়ে। এই মন্ত্রটি প্রথমত আপনাদের সিদ্ধি করে নিতে হবে। আগে এই মন্ত্রটি এক মালা জপ করে প্রথমত সিদ্ধি করে নেবেন। আর এই মন্ত্রটি অবশ্যই রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনারা এই মন্ত্র সিদ্ধি করে নিতে পারবেন। এক মালা অর্থ 108 বার জপ করে আপনারা মন্ত্র সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে যাওয়ার পরে সুগন্ধি একটি ফুল নেবেন। ফুল নিয়ে সেই ফুল দক্ষিণা হস্তে, এখন দক্ষিণা হস্ত যারা লাভ হয়েছেন অবশ্যই ফোন করবেন, আমি বুঝিয়ে দেব যে দক্ষিণা হস্ত কাকে বলে বা দক্ষিণা হস্তর প্রধান কী বা সম্পূর্ণ কিছু আপনাদের বলে দেব। ভিডিওতে বলতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই আমি ভিডিওতে সব কিছু এই দক্ষিণা হস্তের বিষয়টি বলছি না। তো দক্ষিণা হস্তের উপরে রেখে মন্ত্রপুত করবেন। মন্ত্রটি 7 বার জপ করে সেই ফুলের উপরে ফুল দিয়ে ওই ফুলটি যে কোনো কুমারী নারী বা স্ত্রী লোকের হাতে প্রদান করলে সে ঘ্রাণ নেওয়ার মাত্রই সে বশ হয়ে যাবে, সে বশীভূত হয়ে থাকবে। আর এই ফুল আপনারা অবশ্যই যেইভাবে সংগ্রহ করবেন, হয় সূর্য উদয়ের আগে, নাহলে সূর্য অস্তের পরে। সূর্য থাকাকালীন এই ফুল আপনারা সংগ্রহ করবেন না, কারণ ফুল সংগ্রহ করতে গেলে যদি আপনার শরীরের ছায়া ফুলে পড়ে বা শ্যামা লাগে, সেক্ষেত্রে সে ফুল দিয়ে কোনোরকম কোনো কার্যকারিতা আসবে না। তাই আপনারা হয় সূর্য উদয়ের আগে বা সূর্য অস্তের পরে আপনারা সেই ফুল সংগ্রহ করবেন, করে আপনারা মন্ত্রপুত করবেন। অবশ্যই সেই ফুলটি মন্ত্রপুতের পরে যদি বাসি হয়ে যায় সেটিতে কোনো কাজ হবে না বা সেটিতে কোনো কার্যকারিতা আসবে না। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।